প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে গত ৬ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। এ রায়ের প্রতিবাদে নজিরবিহীনভাবে আদালতের সামনে বিক্ষোভ করেন নিয়োগবঞ্চিতরা। নিয়োগ বহালের দাবিতে রাস্তায়ও নামে ভুক্তভোগী শিক্ষকরা। পুলিশের জলকামান, লাঠিচার্জ কোনো কিছুই সে আন্দোলন দমাতে পারেনি। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার সেই আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় ১ মাস স্থগিত করেন আপিল বিভাগ। তবে ওই দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করা দরকার বলেও নির্দেশনা দিয়েছেন আদালত। এদের নিয়োগ প্রক্রিয়া হয়েছিল বিগত সরকারের সময়। সুতরাং অতীতে আদালতে যেটা দেখা গেছে অধিকাংশ সময়ে, সব সময় না, যে একটা পার্টিকুলার গভর্নমেন্টের সময় যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, পরবর্তীতে সেই গভর্নমেন্টটা সেটাকে অ্যাপ্রুভ করে নাই, বরং তাদের চাকরিগুলো খেয়ে দিয়েছে। কিন্তু আজকে বাংলাদেশে যে এই ৫ই আগস্টের শহীদদের রক্তের বিনিময়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আদালত যে স্বাধীন, সেটা আপনারা দেখতে পাবেন আজকের রায়ের ভিত্তিতে। যেহেতু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে, সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি, তারা এখন যোগদান করবেন, কারণ যোগদানটাই তাদের বাকি ছিল। এই যোগদান উপলক্ষে ফাইনালি সিলেকশন হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় যেখানে কর্মরত ছিল। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষকরা। আমরাই আগামী ভবিষ্যতে আমরা যে জাতি গড়ার কারিগর সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখা। আদালতের রায়ের পর থেকে আমাদের আর কোনো আন্দোলন কর্মসূচি নেই। আমাদের সকল প্রকার আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিয়েছি। গত জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। তারই প্রেক্ষিতে কোটায় নিয়োগ পাওয়া সহকারী শিক্ষক পদের এই ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে আদালত। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।